রেখে দাও, দাও অভিকে দাও, যাও দুধ বালা চলে আসবে। বইটা পড়ে নি। চলে যাবে, অন্ধকারে গেছে, কালকে এরকম টাইমে চলে এসছে, ডাকবে না তখন জিজ্ঞেস করে। চলে এটা আমাদেরই আছে। পরে পরে ডাকছে না। শিবরাত্রির ব্রত ফাল্গুন মাস ব্রত ফলে এই ব্রত করিলে সংসারের সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়। অধিকন্ত ধর্ম কর্ম কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ ব্রতী পাইয়া থাকেন। ব্রত কথা একদা কৈলাসের পর্বতে শঙ্কর শঙ্করী বসিয়া কথোপকথন করিতেছিলেন। এমন সময় শঙ্করী শঙ্করকে জিজ্ঞাসা করিলেন, দেব কি কর্ম করিলে মনুষ্য লোকে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভ করে তা আমরা কীর্তন করুন। শঙ্কর বললেন, হে শঙ্করী, আজ তুমি এ কথা জিজ্ঞাসা করতেছ কেন? শঙ্করী বললেন, দেব, পৃথিবীতে মানুষ দিন দিন পাপের বোঝা বাড়াচ্ছে, তাতেই দেখছি পৃথিবী থেকে ধর্ম কর্মক্ষেত্রে লোক পেয়ে যাচ্ছে, সেই জন্য আমার প্রাণ কেঁদে কেঁদে উঠছে। আপনি একটা ব্রত বলে দিন, মানুষ সহজে তাই করবে আর সর্ব পাপ থেকে মুক্ত হতে পারবে। শঙ্কর মৃদু হেসে বলিলেন, দেবী, তোমার কথা এখন বুঝতে পেরেছি। মায়ের প্রাণ ছেলের জন্য কাঁদবে, এ আর বিচিত্র কি? শোনো বলি, ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের যে চতুর্দশী তিথি এবং ওই দিনে যে ভয়ঙ্কর রাত্রি হয় তাকে শিবরাত্রি। ওই দিন নিরম্বু উপবাসী থেকে সমস্ত রাত জেগে যে ব্রত সন্তুষ্ট হয়ে দেহান্তে কৈলাসে থাকে স্থান দিই। হে দেবী, এবার ব্রত মাহাত্ম্য বলছি শোনো। বহুকাল আগে বারাণসী ধামে এক ব্যাধ বাস করত। সে খুব বেটে, তার রং কালো, চোখ দুটো তারা কটা রঙের, মাথার চুলগুলি খুব ঘন আর ঝাঁকড়া, স্বভাব ক্রূর এবং প্রাণী হত্যা আনন্দ। একদিন সেই ব্যাধ শিকার করতে গিয়ে এ বন সে বন ঘুরে একটাও শিকার পেলে না। বাধ্য হয়ে আরো গভীর বনে সে ঢুকলো। এমন সময় সে দেখতে পেল একটা হরিণ। তখনই তাকে সে মেরে ফেললে। সেই মরা হরিণটা কাঁধে নিয়ে বাড়ির দিকে চললো। যেতে যেতে রোদে ক্লান্ত হয়ে একটা গাছতলায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়লো। যখন তার ঘুম ভাঙলো, দেখলো তখন সন্ধ্যা হয়ে গেছে। অন্ধকারে চারিধারে সে কিছু দেখতে পেল না। হাতে একটা বেলগাছ ধরে হরিণটা একটা ডালে বেঁধে নিজেকে একটা মোটা ডালের সঙ্গে ধনুকের দড়ি দিয়ে বেশ করে বেঁধে জেগে বসে রইল। বেলপাতা আলা দিয়েছে, তুমি লিবা। সারাদিন তার এক বিন্দু জল খাওয়া হয় নাই। শিকারের জন্য খিদে আর তেষ্টায় তার চোখে জল এলো। শুকনো বেলপাতা তার চোখের জলের সঙ্গে ঝরে ঝরে নিচে পড়তে লাগলো একটা শিবলিঙ্গের মাথার উপর, কারণ ও গাছের তলায় বহুকাল হতে শিবলিঙ্গ মূর্তি ছিল। সুতরাং তার চোখের জল সহ শুকনো বেলপাতা সেই শিবলিঙ্গের মাথায় উপর পড়ায় প্রকারান্তে তার শিব চতুর্দশী ব্রত করা হলো। তারপর ভোর হতে সে সেই মরা হরিণটা নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। বউকে রান্না করতে বলে সে নাইতে গেল। যখন সে বাড়ি আসছে তখন এক ভিখারির সঙ্গে দেখা হলো। সে ব্যাধের কাছে খেতে চাইলো। ব্যাধ সঙ্গে করে তার বাড়ি এনে পেট ভরে খাওয়ালো, তারপর নিজে খেলো। সেই ভিখারিকে খাওয়ানোতে তার শিব চতুর্দশী ব্রতের পূর্ণ ফল হলো। অমনি ব্যাধ মরে গেল। যমদূতেরা এসে তাকে বাঁধবার উপক্রম করছে। এমন সময় আমার দূতেরা গিয়ে হাজির। তাই দেখে যমদূতেরা আমার দূতেদের সঙ্গে ভীষণ ঝগড়া করলো। আমার দূতেরা যমদূতের মেরে তাড়িয়ে দিয়ে ব্যাধকে নিয়ে কৈলাসে এসে হাজির। কিন্তু যমদূতেরা আমার দূতের পিছু পিছু এসে কৈলাসের ফটকের সামনে নন্দীকে দেখে বললে, ওই ব্যাধ জীবনে অনেক পাপ করেছে, অনেক জীব হত্যা করেছে, ও মহাপাপী, কৈলাসে থাকবার উপযুক্ত নয়, ওকে আমরা নিয়ে যেতে চাই। নন্দী যমদূতের সব কথা শুনে বলল, হে যমদূতগণ, তোমরা যা বলছো তা সত্যি, কিন্তু শিবরাত্রি ব্রতের ফল
ফলে ওই ব্যাধের জন্মকৃত পাপ রাশি দূর হয়ে গেছে। এখন আর ওর ওপর তোমাদের কোনো অধিকার নেই। নন্দীর সেই কথা শুনে যমদূতেরা ক্ষুণ্ণ মনে কৈলাস ত্যাগ করে চলে গেল। হে শঙ্করী, এ ব্রতের এমনই শক্তি, এই ব্রতের প্রভাবে পৃথিবীর মনুষ্যগণ সর্ব পাপ হতে মুক্ত হবে। তখন শঙ্করী আনন্দে চিত্তে দেব সমাজে ও ঋষি সমাজে শিব চতুর্দশী ব্রত মাহাত্ম্য প্রচার করিলেন। কালক্রমে পৃথিবীতে এই ব্রত ছড়িয়ে পড়ল। অর্থ শিবরাত্রির ব্রত সমাপ্ত। তোর বাবা রেকর্ডিং চালু করে গেছে নাকি রে? হ্যাঁ, তা ফোন করে